প্যান্ডেলের বাহিরে যেই মহিলারা আছে, মহিলারা বুঝবে, মারা বুঝবে, ওই সমস্ত মহিলারা বুঝবে সন্তানকে লালন পালন করতে গিয়া কি পরিমাণ কষ্ট হয়। যেই তিনটা কষ্ট মেয়ে জাতি মা জাতি কষ্ট করে, এই তিনটা কষ্টের ভিতরে বাবার কিঞ্চিত পরিমাণ অংশীদার। আর একটু জোরে কোন। মার সামনে সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, মায়ের কলবের ভিতরে ব্যথা লাগা এটা স্বাভাবিক। মার সামনে সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, মায়ের কলিজার মধ্যে একটা ধাক্কা লাগলো, ব্যথা লাগলো। হায়, আজকে আমি আল্লাহকে গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। মার ভিতরে সেই ব্যথা লাগলো, কারণ সেই মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ঠিক না বেটি? ওই গর্ভধারিণী মা আমাকে আপনাকে গর্ভধারণ করতে গিয়া কম বেশ 10 মাস 10 দিন যখন গর্ভধারণ করেছে, আমি আপনার পেটের মধ্যে থাকা অবস্থায় কোন সময় পেটের মধ্যে লাথি মেরে দিতাম। লাথি মারা অবস্থায় মা যদি দাঁড়ানো অবস্থায় থাকতো, মা দাঁড়ায় থাকতে পারে নাই, সাথে সাথে বসে যায়। মা যদি খাবাররত অবস্থায় থাকতো, মায়ের পেটের মধ্যে যখন লাথি মেরে দিতাম, মা খাবার ফেলে দিয়া মা বিছানার মধ্যে পড়ে যাইত। এরকম ভাবে একদিন 2 দিন নয় রে যুবক, ওই মা কম বেশ 10 মাস 10 দিন গর্ভধারণ করতে গিয়া কষ্ট করেছে। সেই ব্যথার মধ্যে, সেই কষ্টের মধ্যে কিঞ্চিত পরিমাণ বাবার কোনো অংশীদার নাই, ঠিক না বেঠিক? আজকে যদি তোমার আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে দেওয়া হয়, আমি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময়ও সেই পাথর নিয়ে চলাফেরা করতে পারবো না, ঠিক না বেঠিক? ওই মা আমাকে আপনাকে গর্ভধারণ করতে গিয়া ওই মা আমাকে কষ্ট করেছে। নম্বরের কষ্টটা হলো, মা আমাকে আপনাকে ভূমিষ্ঠ করাইতে গিয়া এমন কষ্ট করেছে রে ভাই। ওই মা কষ্ট করতে গিয়া এমন ভাবে কষ্ট করেছে, যেরকম ভাবে গলা কাটা একটা মুরগ জমিনের মধ্যে ছটফট করে, এমন ভাবে মা কষ্ট করেছে। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় ওই জন্মদরদি মা, গর্ভধারিণী মা বাবার কাছে ফোন করে বলে, বাবা আমাকে মাফ করে দিও। স্বামীর কাছে বলে, স্বামী আমাকে মাফ করে দিও, হতে পারে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এরকম ভাবে মা জাতি আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেই কি নেই না? আর একটু জোরে। শুধু তা নয় রে ভাই, যেই শাশুড়িকে নিয়ে চলাফেরা করে ওই শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়। শাশুড়ি, আম্মা গো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক ব্যথা দিয়েছি, কথার দ্বারা ব্যবহারের দ্বারা। ওগো আমার প্রাণের স্বামী, তোমার সাথে চলাফেরা করতে গিয়া কত কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। যদি তুমি মাফ না করো, আর এই অবস্থায় সন্তানটাকে ভূমিষ্ঠ করাইতে গিয়া আমি যদি মারা যাই, তাহলে কিন্তু আমি দায়ী হয়ে যাব। এই কথা বলে মা সবাই কাছ থেকে বিদায় নেয়। গলা কাটা মুরগির মতন মা চটপট করতে থাকে। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে ওই সন্তানটাকে যখন মা দেখতে পায় 10 মাস 10 দিনের কষ্ট, ভূমিষ্ঠ হওয়ার কষ্ট মা মুহূর্তের ভিতরে ভুলে যায়। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, যাদের মা এখনো দুনিয়াতে আছে ওই মাকে কখনো কষ্ট দিবা না। যাদের বাবা দুনিয়াতে আছে ওই বাবাকে কখনো কষ্ট দিবা না। যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কমপক্ষে সপ্তাহে 1 দিন হলেও ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এমন দোয়া করে করে মা বাবার জন্য দোয়া করতে পারবো কি পারবো না? আর একটু জোরে। ওরে নবীর উম্মতের দল, ওই দাসী মহিলার সামনে যখন সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, ওই সন্তানের মায়া মার ভিতরে স্বাভাবিক লাগা আছে না নাই? আরে নবীর উম্মতের দল, ওই সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসিরে মাযহারি কিতাবের মধ্যে গণনাটা উল্লেখ করে 2 নম্বরের সন্তান অর্থাৎ 5 মাসের সন্তান দ্বিতীয় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। ওই সময় ওই সন্তানের জবান খুলে দিয়েছেন আমার আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। শিশু সন্তানের কথা বলে আপনাদের এলাকাতে আছে? 5 মাসের সন্তান কথা বলে? যদি আমার আল্লাহ কথা বলায় বলতে পারে কি পারে না? আমার আল্লাহ সন্তানের জবান খুলে দিছে। ওই সন্তান মাকে সম্বোধন করে বলে ইয়া উম্মিলা
ইন্নাকা আলাল হাক্কি। হে আমার আম্মা জান, আপনি যেই রাস্তায় আছেন, যেই পথে আছেন গো মা, ওই রাস্তাটা হলো সঠিক রাস্তা, ওই পথটা হলো সঠিক পথ। ওই রাস্তায় থাকতে গিয়ে আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না গো মা। এমন কথা যদি শিশু সন্তান মাকে বলে, মায়ের ঈমানটা মজবুতি কমবে না বাড়বে? আর একটু জোরে। মায়ের ঈমানের মজবুতি চলে আসছে, মা ঈমানের উপরে অটল অবিচল হয়ে গেছে। সুম্মাস্তাকামু, ইস্তেকামত হয়ে গেছে, অটল অবিচল হয়ে গেছে। মা ফেরাউনকে জানায় দেয়, আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, আমাকেও দুনিয়া থেকে বিদায় করতে পারো, কিন্তু জানিয়ে রাখবা আমি কিন্তু একটা মিনিটের জন্য, সেকেন্ডের জন্য কালেমা ছাড়বো না। সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন তৃতীয় নম্বরের পালা হলো মার পালা। মার এখন পালা, মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় মাও একটা ওসিয়ত করছে। কয়টা ওসিয়ত? দেখবেন কোন মানুষকে যখন কি করে, ফাঁসি দেয়, ফাঁসির সময় দেখবেন বলে তোমার কোনো ওসিয়ত আসেনি, মনের আশা আকাঙ্ক্ষা আসেনি। তখন সময় দেখবেন তার একটা আশা থাকে যে আমারে কমপক্ষে বাড়িতে যাওয়ার সুযোগ দেও, আমি বাড়িতে আমার সবকে দেখে আসবো। অথবা বলে আমার ওই জিনিসটা খাওয়ার খুব আশা। এমন কথা বলে কি বলে না? ওই দাসী মা সেটা বাড়ির যাওয়ার কথা বলে নাই, ঘরে যাওয়ার কথা বলে নাই, কোনো বস্তু খাওয়ার কথা বলে নাই, কোনো ফল ফ্রুট খাওয়ার কথা বলে নাই। বলছে কি, আমি তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই। ওসিয়তটা হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তানগুলো তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হওয়ার পরে আমার সন্তানের হাড্ডিগুলো, আমার হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করবা। সুবহানাল্লাহ। দেখেন ঈমানের কি পরিমাণ মজবুতি হলে বাদশার সামনে দীপ্ত কণ্ঠে এমন কথা বলতে পারে। ওই দাসী মহিলা ডাক দিয়া বলে, আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিছ, আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিবা, তবে তোমার কাছে এক নাম্বারের ওসিয়ত হলো আমার সন্তানের হাড্ডি, আমার হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করবা, যাতে করে আমরা কালকে আমাদের কঠিন ময়দানে একটা কবর থেকে আমরা উঠতে পারি। ওরে নবীর উম্মতের দল, এই ওসিয়তটা করার পরে ওই মা সেটাকেও আগুনের মধ্যে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, ওই মা সেটা পর্যন্ত একটা মিনিটের জন্য, সেকেন্ডের জন্য ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের সমস্ত হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করা হয়। এক নবী থেকে আরেক নবীর পরিবর্তন হয়। তার এই ধারাবাহিকতায় আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেছেন। আমার আপনার নবী দুনিয়াতে আগমন করার পর আমার আপনার পয়গম্বরকে আমার আল্লাহ 40 বছর একদিন উপনীত হওয়ার পরে আমার আল্লাহ নবীজিকে প্রকাশ্য নবুয়ত দান করেন। প্রকাশ্য নবুয়ত দান করার পর এরকম ভাবে 40 বছর উপনীত হওয়ার পর এরকম ভাবে রজব মাসের 27 তারিখে আমার নবীকে আল্লাহ মেরাজ করাইছিলেন। ঠিক না বেটি? এই মাস তো হলো রজব মাস। ওই মেরাজের রজনীতে আমার আপনার পয়গম্বর যখন মেরাজের জন্য ঘর থেকে বের হইয়া গেলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু ভ্রমণ আমার আল্লাহ নবীজিকে করাইছেন। ঠিক না বেটি? ওই রাত্রিতে আমার আপনার পয়গম্বর যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন, ওই সময় ওনার সফর সঙ্গী ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নবীজি ভ্রমণের জন্য বের হয়ে গেলেন। পথিমধ্যে হযরত বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনের নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছিল। আর একটু জোরে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নাকের মধ্যে যখন জান্নাতের সুঘ্রাণ লাগে রে ভাই,
আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, আমরা কি একবারে জান্নাতের নিকটবর্তী হয়ে গেলাম নাকি? জিবরাইল বললেন, না না, আমরা এখনো দুনিয়াতে ভ্রমণ করতেছি। বলে, তাহলে কোথায় থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছিল? সাইয়্যিদুনা হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা ঘটনা। বনি ইসরাইলের নবী হযরত মূসা পয়গম্বরের উপরে ঈমান আনয়ন করেছিল। ফেরাউনের দাসী মা সেটা স্মরণ আছে না নাই? ওই দাসী মৃত্যুর সময় একটা ওসিয়ত করেছিল তার সন্তানের হাড্ডি, তার হাড্ডিটা একটা কবরের মধ্যে দাফন করার জন্য। ও বিশ্বনবী, ওই কবরটাকে কবরের মধ্যে দাফন করার পরে ওই কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও বিশ্বনবী, ওই কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ तमाम পৃথিবীর মধ্যে আমার আল্লাহ ছড়াইয়া দিয়েছে। এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন আল্লাহ। ঈমান থাকার কারণে না, না থাকার কারণে? ঈমান থাকার কারণে। অতএব ঈমানের উপরে মজবুতি অটল অবিচল থাকা দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ তাআলা সূরাতুল হামিম সিজদার 30 নং আয়াতের শুরুতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব। 2 নম্বরে হলো সুম্মাস্তাকামু, কেমন ইস্তেকামত থাকবা? যেরকম ইস্তেকামত থেকেছিল ফেরাউনের দাসী মা সেটা, এমন ইস্তেকামত থাকা দরকার আছে না নাই? না 5 টাকা চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করবা? এজন্য ইস্তেকামত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। সংক্ষেপ কথা হলো, 2টা গুণ যখন অর্জন হয়ে যায়, 2টা গুণ অর্জন হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা 1 নম্বরের পুরস্কার দিবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা ওই 2 গুণ অর্জনকারী বান্দা আর বান্দির কাছে মৃত্যুর সময়, সাকরাতের সময়, মুমূর্ষ অবস্থায় আমার আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। 2টা গুণ অর্জন করতে পারলে 1 নম্বরের পুরস্কার আল্লাহ দিবেন। আমার আপনার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আল্লাহ আমার আপনার বাড়িতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কতজন ফেরেশতা পাঠাইবেন? এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, 1 জন 2 জন নয়, 100 200 নয়, 500 ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই সমস্ত ফেরেশতারা আয়েশা কি বলবে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। কেন চিন্তা আর টেনশন নাই জানো? দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলা। 2 নম্বরে ওই কথার উপর ইস্তেকামত থাকছিলা। ইস্তেকামত থাকার কারণে 1 নম্বরের পুরস্কার হলো তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ রহমতের 500 ফেরেশতা পাঠাইয়া তোমার জানটা কবজ করে নিব। সুবহানাল্লাহ। আমার আপনার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসুক, আমরা চাই কি চাই না? যদি ঈমান নিয়ে না যাইতে পারি, মৃত্যুর সময় গজবের ফেরেশতা কিন্তু আসবে। গজবের ফেরেশতা থেকে যদি বাঁচতে চাই, ঈমান নামক দৌলত হাসিল করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। 2 নম্বরে ওই কথার উপর ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত থাকতে পারলে মৃত্যুর সময় আমার আপনার জান কবজের জন্য রহমতের ফেরেশতা আসবে। আমার আপনার জানটা কবজ করার জন্য যেই ফেরেশতা আসবে, ফেরেশতারা আয়েশা এক হাদিসের মধ্যে পাওয়া যায়, হাত দ্বারা ফেরেশতা প্রবেশ করতে চাইবে আমার আপনার জানটা কবজ করার জন্য। হাত বলবে, না না, ওই হাত দ্বারা তোমাকে প্রবেশ করতে দিব না। কারণ ওই হাত দ্বারা বান্দা কোনোদিন অন্যায় করে নাই, কার উপরে কোনো জুলুম করে নাই। ওই হাত দ্বারা কোনোদিন সুদের টাকা লেনদেন করে নাই, ঘুষের টাকা ব্যবহার করে নাই। ওই হাতটাকে ব্যবহার করেছে একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। অতএব ওই হাত দ্বারা তোমাকে প্রবেশ করতে দিব না। তুমি যদি ওই বান্দার জানটা কবজ করতে চাও, অন্য কোন রাস্তা তালাশ করো। ওই ফেরেশতা ওই বান্দার জানটা কবজ করার জন্য চলে যাবে পায়ের দিকে। পায়ের দিকে যাইয়া ফেরেশতা আসবে পা দ্বারা প্রবেশ করতে। পা বাধা দিবে, না না, তোমাকে পা দ্বারাও প্রবেশ করতে দিব না। কেন দিব না? ওই পা দ্বারা কোনোদিন চুরি করে নাই হেঁটে হেঁটে, ওই পা দ্বারা কোনোদিন নাচ গান শুনতে যায় নাই, যাত্রা গান শুনতে যায় নাই, সিনেমা হলে যায় নাই। ওই
ওই পা দ্বারা হেঁটে হেঁটে ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল। ওই বান্দা পা দ্বারা হেঁটে হেঁটে সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে মাহফিলের মধ্যে গিয়েছিল, বালা কাজের মধ্যে গিয়েছিল, বাদ কোন কাজে ওই পাটাকে ব্যবহার করে নাই। অতএব ওই পা দ্বারা কোনোদিন তোমাকে প্রবেশ করতে দিব না। তুমি যদি ওই বান্দার জানটা কবজ করতে চাও, অন্য রাস্তা তালাশ করো, অন্য রাস্তা তালাশ করো। ওই মালাকুল মউত আজরাইল রহমতের ফেরেশতা তার পা দ্বারা নিরুপায় হইয়া চলে যাবে মুখ দ্বারা, জবান দ্বারা প্রবেশ করতে। ওই জবান প্রকাশ করে বলবে, ওই জবান দ্বারাও তোমাকে প্রবেশ করতে দিব না, কারণ ওই জবান দ্বারা কোনোদিন গান গায় নাই, ওই জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই জবান দ্বারা কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় নাই, ওই জবান দ্বারা কোরআন তেলাওয়াত করেছিল, ওই জবান দ্বারা আল্লাহর হুকুমকে পালন করেছিল, আল্লাহর কথা বলেছিল, আল্লাহর কথা মানুষের সামনে পৌঁছে দিয়েছিল। অতএব তোমার ওই বান্দার জানটা কবজ করার জন্য তোমাকে জবান দ্বারাও প্রবেশ করতে দিব না।